লাভ অসুবিধা নাই। কয় হাজার কোরআন পড়বায় ওইটা লাভ নাই, কয় কোটি মানুষ পড়বায় ইডে আছে বিদায়ী তুমি এখন বাদ খাও, ইডে আছে বিদায়ী তুমি চন্দ্রের আলো খাও, ইডে আছে বিদায়ী তো সূর্যের আলো খাও, ইটে আছে বিদায়ী তো সুদ খাও, ইটে আছে বিদায়ী তো ঘুষ খাও, ইটে আছে বিদায়ী তো দুর্নীতি করো, ইটে আছে বিদায়ী তো তোমার আসমান জমিন টিকে আছে। এটি যখন থাকবে না, আল্লাহ কোরআনে হাদিস শরীফ আল্লাহ নবীজি বলেন দুনিয়া আল্লাহ ধ্বংস করবেন না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে একটা মানুষ পাওয়া যাবে আল্লাহর নাম ওই না, আল্লাহর নাম বলুন না লোক থাকবে না। আল্লাহ বলেন আমি বেঈমানের জন্য, পাপিষ্টের জন্য, ফাসিকের জন্য জমিন বানাইছি না, এই জমিন বানাইছি একমাত্র আমার আল্লাহওয়ালাদের জন্য। পরিষ্কার কোরআনে আল্লাহ বলেছেন ওয়া আন্নাল আরদা ইয়ারিসুহা ওয়া আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিনের উত্তরাধিকারী একমাত্র হলো আল্লাহওয়ালারা। আল্লাহওয়ালাদের জন্য আল্লাহ জমিন বানাইছে, আল্লাহওয়ালাদের জন্য আল্লাহ নিয়ামত দিয়েছে, পাপিষ্ঠদের জন্য আল্লাহ নিয়ামত দেয় নাই। কিন্তু বর্তমান অবস্থা কি হইল, যারা আলেম ওলামারা আল্লাহওয়ালা আছে এদের জন্য এদের জন্য ওরা হইল একটা পথের কাঁটা, আমরা হইলাম তাদের জন্য বিপদ। এই কারণে বিপদ দূর করার জন্য এদেরকে বদনাম করো, দোষী করো, জেল দেও, ফাঁসি দেও, নাইলে আমরা রে দেশটা কি বিদেশ পাঠাও। বড় বড় মাথাওয়ালা, বড় বড় বুদ্ধিজীবী এরা আমরা রে কইছে মূল্যায়ন দিয়ে পাকিস্তান পাঠাও। আমরা তাদেরকে অন্য দেশও পাঠাইবার কইছি না, নিজেরাই দেশ চাইছে। আমরা কইছি কোনোদিন ভারত যাও, কইছি আমরা রে তারা ভারত পাঠাইছে না লাদিন, লাদিন কইছে না ভারত চাও, তোমরাও ভারত গেছো কেরে, আমরা রে পাকিস্তান ঘাটাইয়া তোমরা ভারত কেরে। এদের জন্য আমরা পথের কাটা, এরা পথের কাটা না। উলামায়ে কেরাম তোমাদের জন্য রহমত, ছাত্র উস্তাদ তোমাদের জন্য রহমত। এটা আমার কথা না, নবীজির কথা। আজকে আলেম ওলামারা আছে বিদায় ফরাফরানি আছে, কোরআন হাদিস আছে, কোরআন থাকবে না, দুনিয়া মারা যাবে। দুনিয়া মরিয়া গেলে কি তুই কই কাইতে, দুনিয়া মারা গেলে তুই থাকবে কো, তার জায়গাতে সুদ খাইতে কই, ঘুষ খাইতে কই, ঘুষখোর সুদখোর। তোর যদি ব্যবসা টিকাইয়া রাখতে চাস বেশি বেশি করে মাদ্রাসা দিস, তাহলে বাবা মরিয়া দেবে ওরা দুনিয়ায়, দুনিয়া মারা যাবে। এলে কি বলছি না যে সুদ খাও, এলে কি বলছি না ঘুষ খাও, খাওয়া তো হারাম। তোমার হারামটাও যদি তুমি টিকায় রাখতে চাও এই সমস্ত ছাত্র উস্তাদের দরকার। ইডি ছাড়া তো আসমান জমিন থাকবেই না, থাকবে আমার কথা না, নবীজি বলেছেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন আসমান জমিন ধ্বংস করবেন না যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা জমিনেতে থাকবে। আল্লাহওয়ালা বাইর হয় কোথা থেকে, কোথা থেকে আল্লাহওয়ালা বাইর হয়? স্কুল থেকে, ভার্সিটি থেকে, কলেজ থেকে। আল্লাহওয়ালাদের জন্য আল্লাহ জমিন বানাইছে বলা। এখন প্রশ্ন হইল হুজুর আল্লাহওয়ালার জন্য যদি জমিন বানায় হে ধীরে আল্লাহ কাওয়া কেনে, বেঈমানরা আল্লাহ কাওয়ায় কেন, হিন্দুদের কাওয়ায় কেন, বৌদ্ধদেরকে কাওয়ায় কে, আমরা খালি কাওয়াইতো হিডিরে কাওয়ায় কে লাগিয়া, হিডিরে কাওয়া এক কারণে, হিডিরে কে লাগে কাওয়ায় জানেননি, এদিন তো বদনাম করবো করবো আল্লাহর কাওয়ার নাই, এদিন তো পরে বদনাম করবো।
যাতে করে বদনাম করে না। বিয়া বাড়ির মতো জামাইয়ের সাথে বরযাত্রী যায় না, বরযাত্রী মেলা যায়। বরযাত্রী খেলা কে যায় জানো আপনারা? যার লঙ্গি ফেরনো আছে লঙ্গি ডিল করে দেয়, যে সেলোয়ার পরে গেছে সেলোয়ার নেও ডিল করে দেয়, যে ফ্যান পইরা গেছে ফ্যান্টের বেলটা ডিল করে দেয়। এর মানে কি বিয়া হতো না খাইতো? তাইলে যে বরযাত্রী গেছে এই বিয়া হতো গেছে না, এটি গেছে খাইতো। বিয়া করবো একজনে, কয়জনে না যেটি গেছে ব্যক্তি বিয়া হতো। লঙ্গি আছে যার ডিল করে দেয়, সেলোয়ার যার নেও ডিল করে দেয়, ফ্যান যার বেল ডিল করে দেয়। আর মানে খাইতো জুইট করে খাইতো। টেবিলও বসছে তো যিনি জামাই শ্বশুর, এ শুধু বরযাত্রীর দিকে খেয়াল করে। আর যে পরিবেশন করে তারে কয় এই টেবিলটা দেখা দে, অমুকরে দেখা দে, এরে দেখা দে, হেরে দেখা দে, ইবাডারে দেখা দে, হিবাডারে দেখা দে। উনি খালি কয় ওনারে দেখা দে, ওনারে দেখা দে, ওনারে দেখা দে। আরে চেয়ারম্যান সাহেব হয়েছে এইটা বেশি দে, বেশি দে। মেম্বার সাহেব হয়েছে দিভরা দেখা দে, দেখা দে। বন্ধু বলতেছে কিরে দোস্ত ইলে হইল কে? কইলা আমার শ্বশুর। বেশি মানুষের দেখা দেখা দেয়, তোরে তো জিগাই হই না। জিগাইছে জিগাইছে না, বরংস হে মুখের মধ্যে একটা রুমাল দিয়া মুখ বন্ধ হয়ে রেখে দিয়ে দেখছো না আপনারা? জামাই মুখ রুমাল দিয়া বন্ধ হয়ে রেখে দেয়, আর তার শ্বশুর বেশি মানুষ কয় দেখা দে, দেখা দে। আর তার যে মাইয়ার জামাই কাইছে কিনা কাইছে না একটা বারও জিগাইছে না। তার বন্ধু জিগাইতেছে দোস্ত তোরে দিকে তোর শ্বশুর একটা বারও জিগায় না। জামাই কয় দোস্ত আজকে আসলে আমি কাওয়ানের লাগে আইছি না, আজকে আমি আইছি শুধু এই বাড়িওয়ালার সাথে একটা সম্পর্ক করার লাগিয়া। আমি কাইবার লাগে আইছি না, আমি আইছি সম্পর্ক করার লাগিয়া। আর হিদিরেতে দেখা দেখা খাওয়ায়, তার কারণ হইল হিদিরে জন্মের কারণ খাওয়ায়। হিদিরে আখেরি খানি খাওয়ায়। এখন যদি ভালো খাওয়ান দেয় না তাইলে দেশ দেশ দোকান ফাটো দেয় বইয়া আমার শ্বশুর বাড়ি বদনাম করবো। এমন একটা বাড়ির গেছিলাম বেড়া, ভালো কোনো খাবার দিকে না, এর লাগিয়া বেড়া দেখা দেখা খাওয়াই। আর আমার একের লাগে একটা বারো শিখায় না জানোস নি, কারণ আমি পরের দিন আবার আইতাছি। এরপরে জানোস নি কি হইব? এই এলাকার যত দেশি মুরগ আছে আমার এলা বেড়ো যাইবে। যত দেশি মুরগ আমার ভেড়ো এল্লা যাইব। আর ইদি এই যে আজ গাইছে আর জীবনে হইতো না, হইতো না। তেমনি ভাবে যারা আল্লাহ ওয়ালাতে ইদির আল্লাহ বেশি খাওয়ায় না, কারণ ইদি হলো জামাই। ইদির খাওয়ানাতে বেড়া বাড়ি, ইদি ভোরের দিন জান্নাত যাইব, ইচ্ছা মতো খাইব। আর ইদির আল্লাহ খাওয়ায় জন্মের কানে। বেঈমান কাফির দিদি হলো বরযাত্রীর মতো, ইমানদার যারা আছে এরা হলো জামাইয়ের মতো। আমরা বললাম জামাই। যারা বেঈমান কাফির ইদির আল্লাহ এখন দেখা দেখা খাওয়ায়। আল্লাহ ডোনাল্ড ট্রাম্প রে দেখা দেয়, জো বাইডেন রে দেখা দেয়, চায়নার যে প্রেসিডেন্ট শি জিনপিং, কত কঠিন নাম উচ্চারণ করতে, ইদিরে আল্লাহ দেখা দেখা খাওয়ায়। জন্মের কানে খাওয়ায়, আখের এখানে খাইয়াল, মরার ঘরে আর খাইতে ন, মরার ঘরে
এই কারণে আল্লাহ এদেরকে সময় দেয়, সুযোগ দেয়, খা খা খা। কারণ যারা জামাই ইমানদার এরা মুখ বন্ধ, এরা কাইতো না বড়, এরার কাওন আছে। খালি কাওন না, ভিডিও দিব, খালি দেশি মুরগ দিব না ভিডিও। তোমরা খালি কাওন পাইবে, ভিডিও পাইবে না। জামাই এবে না, কাওনও হইল, সেরিও হইল। তাই আল্লাহ এই জমিন রাখছেই আল্লাহওয়ালাদের কাছে। আল্লাহওয়ালাদেরকে আপনারা ইজ্জত দেন, সম্মান দেন, মর্যাদা দেন। মাদ্রাসা মসজিদ, মসজিদ চালাইতে হইল মাদ্রাসার দরকার, আগে মাদ্রাসা পরে মসজিদ। আপনারা কইছেন হুজুর আপনি উল্টা কইছেন, আমি উল্টা কইছি না বেটা, বাচ্চা লই কইছি। আপনারা কইছেন হুজুর মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদ চালাইব কাটা বাটা ইমাম ছাড়া, মসজিদ চালাইব কে? মসজিদ ইমাম মসজিদ ছাড়া। আর ইমাম মসজিদ কি মসজিদে বানাইয়া দেয় না মাদ্রাসায়? মসজিদ চালাইতে হইল মাদ্রাসার দরকার, আগে মাদ্রাসা পরে মসজিদ। মসজিদের ইমাম সব কি মসজিদ থেকে বের হয় না মাদ্রাসা থেকে বের হয়? মসজিদের চাইতেও মাদ্রাসা বেশি জরুরি। আজকে আমরা মাদ্রাসার পরে গুরুত্বই নেই। মসজিদ টাইস করে, বাপারে বাবা, এসি দেয়। মাদ্রাসাতে এইদিকে বাইঙ্গা হইলে দিতে গেছে, মাদ্রাসার ছাত্ররা ঘুমাইতে পারতেছে না। ইমাম যে বানাইতে, ইমামের পিছে নামাজ পড়ছে, ইমামের গড় নাই। মাদ্রাসার লাগে চাইলে কয় মাফ করো। ইমাম মসজিদের স্থান কিতা জানেননি, হামাইতে পারতেন না। ঠিক করলে জায়গা সিঁড়ির সাথে, সিঁড়ির তলে ইমামের জায়গা, ভালো জায়গা দিবে ইমাম সাহেব, উন্নত জায়গা দিবে ইমাম সাহেব, বউ সাথে দিবে, বিয়া না করলে বিয়া হরাই দিবে। সুন্দর মতো বড় জিন্দিগি চালাই, নামাজও করাইতো। আর যদি তুমি গড় ইমাম সাহেবের দেও না, ইমাম সাহেব যদি যুবক হয় আমার মতো, বলে ডেইলি বাইক দিব না। এই কারণে বউ সহ দিবায়, মসজিদের ভিতরেও যদি জায়গা দেওয়ার লাগে দিবায়, অসুবিধা নাই। কেন লাগে জানেন? মসজিদের বড়, মসজিদের ভিতরে একটা কামরা আলাদা করলেও অসুবিধা নাই। দুই কাতারের আপনার এই মাথা বাদ দিলাও, 2-3 হাত সাইডা মসজিদের ভিতরে সাইডাত বাদ দিলাও, বাউন্ডারি দিয়ে এটার ভিতরে ইমাম থাকবো, ইমামের বউ থাকবো, অসুবিধা কিটা? অসুবিধা নাই, আলাদা করবানোর লাগে কেন? এটার ভিতরে বানাও। মসজিদে নববীর মধ্যহানো নবী ইমাম সাহেবের কামরা, মসজিদ মদিনার মসজিদও মধ্যহানো, মসজিদের মধ্যহানো মাধ্যহানো ইমাম সাহেবের কামরা। আমি চাইলাম তোমরা সিঁড়ির তলে দেও কেন? ইমাম সাহেবের কামরা হইব মসজিদের মাধ্যম, বালা দেখার থাকতো। মসজিদে নববীর যাই, মদিনার মসজিদ দিকে দেখেন বালা করে, আজ আবার যাইবেন বালা করে দেখবেন মসজিদের ইমাম সাহেবের কামরা কোন জায়গা। কিন্তু নবী যেই জায়গা রৌজা আছে, এটাই নবীদের কামরা, এটাই নবীদের কামরা। যেই জায়গাতে নবী শাহিত আছেন, এই জায়গায় নবীদের কামরা। এখানে আম্মা জান আয়েশা থাকতেন। আল্লাহর নবীজি মসজিদ থেকে বেরিয়েই নামাজ ভরাইতেন, কামরার থেকে বেরিয়া নামাজ ভরানি যেতেন। প্রায় সময় নবীজি একেবারে কামরার সাথে লাগিয়া এতাকাবে বসতেন, এতাকাবে নবী বসছেন একেবারে কামরার সাথে লাগাইয়া এতাকাবে। নবীজির চুল মোবারক আম্মা জান আয়েশা সিদ্দিকা চিরুনি দিয়া আশ্রয়া দিলেন। এমত অবস্থা নবী জানালায় দিয়ে কেল্লা ঢুকাইয়া দিছে। অথচ নবী কোন অবস্থায়? এতাকাফে নবীজি কেল্লা ঢুকাইয়া দিছে। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির মাথার তেল দিল, চিরুনি দিয়া নবীজির চুল পরিবাটিত করে দিল। এমত অবস্থায় নবীর চুল আতাইতেছে, নবীর চুল পরিবাটিত করতেছে। অমত অবস্থায় আম্মা জান রুগী বুঝছেন তো, মেনছে
নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার মেন্স অবস্থায় এরকম নবীজির চুল আছে দিতেছে, এটা সামাইরে তিরমিজিত আছে। ফইরা দেখ খালি তো ইমাম সাহেবের বদনাম ভাই করা বড়া। যাই হোক, আমরা কথায় কথায় অনেক দূর চলে গেলাম। আমরা যে আয়াত তিলাওয়াত করছি, আয়াত হলো দুইটা। কয়টা? ২৪ নম্বর পারা সূরা জুমার আয়াত নাম্বার ৭১, আয়াত নাম্বার হলো ৭২। ৭১ আর ৭২। ৭১ নম্বর আয়াতে আল্লাহ একদল মানুষের আলোচনা করেছেন। এই মানুষগুলি এরা কারা, এদের পরিচয়টা তুমি একটু পরে, তর্জমাটা করে লাই একটু আগে প্রথম অংশে। وسيق الذين كفروا إلى جهنم زمرا। আল্লাহ বলেন যারা নাফরমান, তারা কাফারু নাফরমান, এই নাফরমানদেরকে আল্লাহর ফিরিস্তারা তাদেরকে হাকায়া হাকায়া আল্লাহ তাদেরকে ডান্ডায়া ফিডাইয়া ভাইয়া লাঞ্ছিত অপমান বেখায়া বেলাদার মতো, সুরের মতো, ডাহাইতের মতো, আসামির মতো পিছন দিক থেকে ফেরেশতারা হাকায়া হাকায়া তাদেরকে গরু ছাগলের মতো, গাধার মতো তাদেরকে পিছন দিক থেকে ডাকায়া ডাকায়া হাকায়া হাকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জুমারা শব্দের অর্থ হলো জামাআতান বিজামাআতিন। জুমারা শব্দের অর্থ জামাআতান বিজামাআহ, দলে 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 তাদেরকে হাকায়া জাহান্নামের দিকে নিবে। ওরা কারা? ওরা হলো নাফরমানের দলেরা। কারা? নাফরমান। নাফরমান কারা হুজুর? ফরমাবরদারি আল্লাহর কথা মানে, ফরমাবরদারি রসুলের কথা মানে, ফরমাবরদারি আল্লাহ আল্লাহর রসুলের কথা মানে, আল্লাহ আল্লাহর রসুলের কথা মানে না, এরাই হইল নাফরমান। এরা তো নাফরমান। আল্লাহর কথাও মানে না, আল্লাহকে মানে, রসুলের কথা মানে না, রসুল মানে, রসুল মানে কথা মানে না, আল্লাহ মানে আল্লাহর কথা মানে না। এইরকম মানুষ আপনাদের করিমগঞ্জ থানাত নাই? আছে। আল্লাহ এদেরকে নিয়ে যাবেন জাহান্নামের দিকে। যেমন ভাবে গরু রাখাল পিছন দিক থেকে তাকে ডাহায়া নেয়, যেমন ভাবে গাধা রাখাল, গাধা যখন ডাইনে নামতে চায় বামে নামতে চায়, তখন রাখাল হাতে একটা লাঠি দিয়া গরুকে একটা দমক দেয়, হাত মারে, আয় সুগাদা, আয় সুগাদা। পিছন দিকে যাইতে পারবে না, ডাইনে না বামে না, একেবারে জাহান্নামের দিকে হাঁকাইয়া নিবে। আল্লাহ সেই কথাটাই ৭১ নম্বর আয়াতে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। নাফরমান দুই প্রকার। এক জাতের নাফরমান চিরকালের জন্য জাহান্নামী, আরেক প্রকারের নাফরমান দীর্ঘমেয়াদী জাহান্নামী। দুটারে নেওয়ার সময় একভাবে নেওয়া হবে, দুটা দল একভাবেই জাহান্নামের দিকে যাবে। আরেকটু পরিষ্কার করে আল্লাহ আরেকটা আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা তোমাদের মধ্যে তগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া,
তখন ব্যাখ্যাটা আমার করাই না, অনেক দূর যাওয়ান লাগবো, শুধু খালি উদাহরণটা দিবার লাগে ওখান পর্যন্ত হয়েছি। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটাকে গুরুত্ব দিল আখেরাতের তুলনায়, পার্থিব জগৎটাকে আখেরাতের তুলনায় অগ্রাধিকার। আখেরাত পরে, দুনিয়া আগে, ধর্মের কাম পরে, দুনিয়ার কাম আগে। দুনিয়াটা হলো ঠিকঠাক, ধর্মের কাজ করলেও টুকটাক, সময় হইলে টুকটাক। দুনিয়া হলো ঠিকঠাক, ধর্মের কাজ টুকটাক। মনে হয় আমার ক্ষেত হইল আগে, ক্ষেতের কাম আগে, ব্যবসা হইল আগে, দোকান হইল আগে, মাল সামান আগে, টাকা হইল আগে, আমার রাজনীতি আগে, শেয়ার হইল আগে, ক্ষমতা আগে, ভোট আগে, সবগুলি হলো আগে। আর আখেরাতের কাম হলো পরে, সময় পাইলে পড়লো, নাইলে নাই। এমনও বড় একজন নেতা আছে, নাম কইলে চিনাইলবা, দেশ নাই, থাকলেও গর্তের ভিতরে, বাইরে নাই। উনি একদিন বলছিল, আমি নিজের কানে শুনেছি, আরে বেটা বার নামাজ ভরণ লাগে, এশারের ভর থেকে নিয়ে সারা রাইতাতে একসাথে হইলাম। আর একজন কর্মীরে কইতাছে, বারবার নামাজও যাওয়ান লাগে কেন, একসাথে হয়ে গেলা। বড় একজন নেতা, বড় এইলে বোঝা গেল তার কথায় দুনিয়াটা হলো আগে, পরকালটা হলো পরে। আল্লাহ বলেন এরা হলো না ফরমান, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়া আমাদের ঠিকঠাক, ধর্মের কাজ আমাদের টুকটাক। স্মরণ থাকবো তো এই দুটা কথা, ঠিকঠাক, ঠিকঠাক আর টুকটাক। আমরা ধর্মের কাজ টুকটাক, সপ্তাহে একদিন মসজিদে যাই শুক্রবারে, আর বাকি 6 দিন 7 দিন আমার দুনিয়ার কামে। আমি দুনিয়াটাকে যদি দিলাম অগ্রাধিকার, আখেরাতের কাম হলো পরে, সময় খাইলে ফরমনে নাইলে নাই। এইরকম কাজও আমরা করতেছি বর্তমানে। দেখতেছেন কি পরিমাণ না ফরমান সমাজের। তোমার লাগে আল্লাহ দুনিয়া বানাইছে, বড় তোমার লাগে জমিন বানাইছে, তোমার লাগে চন্দ্র, তোমার লাগে সূর্য, তোমার লাগে দিন, তোমার লাগে রাত, তোমার লাগে আলো, তোমার লাগে বাতাস। জি না, জি না, তোমার লাগে আল্লাহ আলো বাতাস দেয় নাই, তোমার লাগে চন্দ্র সূর্য না, তোমার লাগে আসমান না, তোমার লাগে জমিন না। এই জমিন হলো আল্লাহর, বানাইছে আল্লাহ আল্লাহ ওয়ালাদের জন্য। ওয়ান্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিন হলো আল্লাহ ওয়ালাদের, সুতরাং তোমরা যারা পাপের কাম করো আল্লাহ ওয়ালাদের খাতিরে খাও। তোমরা যারা পাপের কাম করো, পাপিষ্ঠরা যারা পাপের কাম করো, নাফরমানি করো, আল্লাহ ওয়ালার খাতিরে করো। আল্লাহ ওয়ালা থাকবে না, নাফরমানি করবার মতন সময় পাইবে না। وسيق الذين كفروا إلى جهنم زمرا। যারা নাফরমান আল্লাহ তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে নিয়ে যাবেন, জাহান্নামের দিকে নিয়ে যাবে। কেমনে নিব? হাকায়া। কেমনে নিব? ফিডায়া। কেমনে নিব? ধমকায়া। কেমনে নিব? ফিডায়া, ডান্ডায়া। এইভাবে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আবার ট্যাং থাকবে, উপর দিকে হাঁটতেও পারবে না। চোখ থাকবে, কথা ঠিক দেখতে পারবে না। খামতাকে থাকবে, কথা ঠিক শুনতে পারবে না। মুখ থাকবে, কথা ঠিক কথা বলতে পারবে না। মাথা আছে, কথা ঠিক, বুদ্ধি থাকবে না। আজকে তো আমাদের মাথা আছে, বুদ্ধি আছে, আজকে আমাদের ঠ্যাং আছে, হাঁটা আছে, আজকে আমাদের মুখ আছে, কথা আছে, আজকে আমাদের চোখ আছে, দেখা আছে, আজকে আমাদের কান আছে, শোনা আছে। কিন্তু না ফরমান, আজকে তোমার কান আছে, শুনতে পাও, আজকে তোমার মুখ আছে, কথা কইতে পাও, আজকে তোমার পাও আছে, হাঁটতে পারো, আজকে তোমার মাথা আছে, বুদ্ধি কাটাইতে পারো। আগামীকালকে তোমার সবই থাকবে, কিন্তু এইগুলি কার্যকর হবে না, এইগুলি কোনো কামে লাগবে
থাকবে না, পাও থাকার পরেও ঠ্যাং থাকবে উপর দিকে, ঠ্যাং থাকার পরেও ঠ্যাং উপর দিকে, মুখ থাকবে নিচের দিকে, মুখ দিয়া হাইটা হাইটা তুমি জাহান্নামের দিকে যাবে। মুখে জাহান্নামের দিকে শুধু এমনে যাইবে না, তোমার মুখ থাকবে উপর দিকে, উলঙ্গ কইরা ফেরেশতা অপমান বেইজ্জতা জিল্লতির সহিত তোমাকে বাধ্যায়া ডান্ডায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেই দিনকে আমরা ভালাই আইছি, সেই দিন শেষ না সামনে আছে? হ্যাঁ, বুঝা না করবানি কইল। আজকে তো আমাদের কথা বিশ্বাস না বেড়াও, আজকে আমাদের কথা এক কানে দিয়া ঢুকে আর এক কানে দিয়া বাইরায়। কিন্তু যাই না রাইকেন হাসরের মাঠে দাঁড়াইয়াই তুমি আফসোস করবেন, হায় রে কিরে কিরে কথা বুঝছেন? হাসরের একটা মাঠের নাম ইয়াউমুল হাসরাতি। ইয়াউমুল হাসরা, হাসরাতি মানা কে হয় আফসোস, আক্ষেপ। এটা তর্জমা কি করছি আমি? হায় রে কিরে, হায় রে, হায় রে একটা তর্জমা করি। মেলা বছর আগের কথা, কোন সময় বর্ষি দিয়ে আমি মাছ মারি, আমার সাথে একটা লোক গেছে মাছ মারতো, আর আমরা সারা রাত বর্ষি পাইলাম, একটা মাছও না। সকালবেলা পর্যন্ত রয়েছি, ঠান্ডাও বায়ু, এর খরচ সব কিরকম চিন্তা হয়। এই সময় ছাত্র জীবনের কথা বলছি, বেলা বাজ্যা গেছে, মাছ ধরে না। হঠাৎ একবার দেখা যায় তার বর্ষির মধ্যে একটা কম্পিউটার ফিট করা আছে না, এটা নড়াচড়া করে, এটা আমরা কিতা করি কোটি কোটি নড়াচড়া করে, কইরে মনে হয় আইসে দিয়ে যাই দিয়ে হে গে যখন এটা ধরছে, এটা কোনটা এটা কিতা করেন আপনারা, শিব শিব শিবর ধরছে, দিচ্ছে টান, বিশাল বড় একটা বোয়াল মাছ। এই যে একটা বোয়াল মাছ ধরছে, এখন এই যে টানাটানি করলো, আমার এক জল দিয়া টাইনে আটকাইতে পারছি না, আমিও গেছি। দুজনের টাইনে এইটারে কিনারা লাগাইলাম কোনোভাবে। কিনারা লাগানোর পরে আমি যখন তারে কিনারার পর্যন্ত আইনা উপরে উঠাইয়া দেখি আমার কম্পিউটারও নড়াচড়া করে, এটা তো সিগনাল মারে দিছে। আমি কইতে মনে হয় দুইজন একসাথে আইছি, লেখানো কাওয়ানাতে হেরে একলা দিয়ে আমার টাক গেছে খাইতো। আমি যখন গেছি আমার টাত হে ইডারে ধরছে, দুইটা ফাড়ার তলে ফেলাইছে, নিচে নিচে ফাওয়ার নিচে ফেলাইয়া বর্ষিটা কুলতাছে। এমত অবস্থায় নড়াটা মাইক্রিয়া ওই পানি পড়ে গেছে মাছ। যেই পানিত পড়ছে তখন হে খালি বলছিল হাই রে, এই হইল হাই রে। খালি ইডা না, এখন দেখি আমারও মাছ নাই, হেরো মাছ নাই। রাস্তাটা সারা রাস্তা গেলাম, কিছুক্ষণ যাওয়ার পর ওই সরল ওই জায়গা কয় হাই রে, বাড়ির যাওয়ার পরেও কয় কথা কই না, হাই রে। আমি গেলাম মাদ্রাসায়, হে গেল গা বিদেশ, প্রায় 12-14 বছর পরে বিদেশ থেকে দেশ আইছে, আমরা এলাকারই একসাথে। আমি আসিলাম মাদ্রাসায়, আইলাম বাড়ি, হে আসিল বিদেশ, আইছে দেশ। আওয়ার পরে মেলা দিন পরে আইছে, আসার পরে আমারে দেখে আসছে, বালাও না বুড়াও না, জিগানি না সালাম না কালাম না, আমারে দেখা মাত্রই কয় হাই রে। কত বছর পরে, 12-1 যুগ পরে আইছে, আইয়া আমারে সালামো না কালামো না, বালাও না বুড়াও না, জিগাইলো না, দেখা মাত্র আমারে কয় হাই রে। এটা কয় হাই রে, এটারে ওই কয় আফসোস। হাসরের মাঠে না ফরমানরা যাবে আর বলবে ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখির ফুলানা, লাম আত্তাখির ফুলানা খালিলা। আছে নি কোরআন হুজুর? না বানাইছি আমি, আছে কোরআন? ইয়া ওয়াইলাতা লাইতানি, এর মানা হলো হায় রে, কি করলাম
কেন একজন ছাত্ররে বন্ধু বানাইলাম না? কেন একজন হুজুরে বন্ধু বানাইলাম না? কেন আজকে তবলিগও গেলাম না? কেন আজকে তবলিগওয়ালারে খেদমত করলাম না? কেন আজকে তবলিগওয়ালার পিছনে ঘুরাইলাম না? হায় রে, কেটা কইব? হায় রে আফসোস, সেই দিন বুঝবা, এখন তো বুঝাইয়ে না, সেই দিন বুঝবা। সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। সেই দিন জাহান্নাম নিজের চোখে দেখবে, দেখা বলবে হায় রে, কিটা কইব? বুঝছেন নি? হায় রে। সেই দিন আফসোস করবো, আক্ষেপ করবো। সেই দিন আফসোস আর আক্ষেপ ছাড়ার কিছুই লাভ হবে না। সেই দিন আফসোস ছাড়ার কিছুই লাভ হবে না। আর খালি কইব কিরি, উজির ফরিদে কইছিল ঠিকই আছে, হুজুর ফরিদে কইছিল ঠিকই আছে, আইয়ুবিদে কইছিল ঠিকই আছে, হুজুররাদে কইছিল ঠিকই আছে, মসজিদ ইমাম সাহেব কইছিল ঠিকই আছে, আর খতিব সাহেব যা কইছিল ঠিকই আছে। খালি কইবেন ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে। কিন্তু এই জাতের ঠিক আছে লক্ষ লক্ষ কোটি বার বলায় আধা পয়সার কোনো কামে লাগবে না, কামে লাগবে না। খালি কইবেন ঠিকই আছে, ঠিকই আছে, লাভ হইব? এখন আমরা যা কইতাছি হই মাছের মতো। মাছ বড়, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মাছ। একজন হুজুর, মাছের মধ্যে একজন হুজুর আছে, উদাহরণস্বরূপ বলতেছি। একটা মানুষ উপর থেকে একটা বড়শি ছাড়ছে, নিচে গেল, নিচে কিন্তু হুদা বড়শি দেয়, টোপ দেয়। টোপটা কিন্তু নিচে যাওয়ার পরে একজন হুজুর বলতেছে সাবধান, এইটুকু ধৈর্য না, এইটুকু ধৈর্য না। আমি কিতাব পড়ে কইলাম, আমি কিন্তু লেখাপড়া করছি, আমি জানি, আমি কিতাবও পাইছি। এই টুপটার ভিতরে বাহা একটা বড়শি আছে, এই বরকির পিছন দিয়া একটা রশ্মি দিয়া বাঁধা আছে, সুতা দিয়া। এই সুতাটা কিন্তু উপরে একটা লাঠির মধ্যে বা শিবের মধ্যে বাঁধা আছে। এই লাঠিটারে একটা মানুষে ধরে রাখে। আমি কিন্তু কিতাব পড়ে কইতাছি, উনি কইতাছে সাবধান, এই খাবারও ধৈর না। যদি ধর তাইলে জানো নি কি জানো, ধরলে তোমারে কিন্তু টান মারবো। বিলে হুজুর আমরা না নিচে আর হে তো উপরে, আমরা ধরলাম কিনা ধরলাম না হে বুঝবো কেমনে? বিলে হ্যাঁ, এটা তুমি ধরছো কিনা ধরছো না হে জানার জন্য কিন্তু হে একটা মেশিন ফিট করে রাখছে, কোটি। এই কোঠির মধ্যে কিন্তু নড়া দিলে হে বুঝবো তুমি ধরছ। কথা মিথ্যা না সত্য? হুজুর যা কইতাছে সবই সত্য। এর উপরে কি কারণ জানো? তোমারে যে তুমি ধরছো এটার হইব মারব টান, টান মারার পরে তোমার কলিজার দৌড়ালবো বলছি, ধরার পরে তোমারে উঠাইব, তুমি নড়াচড়া করবা, তোমারে ফিডাইব, ফিডানির পরে বেগও ঢুকাইব, ব্যাগে ঢুকানির পরে বাইক লইয়া যাইব, বাইক লইয়া যাওয়ার পরে তোমারে আরেকজন মহিলায় ঠেঙ্গি দাও দিয়া বা বডি দাও দিয়া কাটবো, কাটার পরে তোমারে বুনা কইরা বেহি মিল্লা খাইব। একটা কি তুমি বাঁচতে হইলে তুমি এই কারণে ধৈর্য না। হুজুর তো ওয়াজ কইরা গাড়ি সাইডা গেছে গা, আমরা মতো আরি। পরে যে দুষ্ট লোক আছিলা সেটা কয় বুঝছিস নি হুজুরে যে না করছে কারণ হইল হুজুররা খাইবার লাগিয়া, আর আমরা ওয়াজ করছে হেরা খাইতো দূর বেড়াও, হুজুর নাই এখন বেড়া গিয়া ধরছে, ধরলে কিন্তু টান দেয় না, ধরলে কিন্তু বর্ষি বাবরা একটু ডিল দেয়, ডিল দেয় না। ডিল দেওয়ার মানে কি? মাছ ছাইড়া দিছে জি না, ডিল দেওয়ার মানে হইলে পেটের ভিতরে যাইতো, পেটের ভিতরে
যাইতে পেটের ভিতরে গেলে যাওয়ার সময় তো ডিল দিতে রে কয় না হুজুর দে কইছিল বর্ষি কিস্তা নাই, হুজুর দে কইছিল রশ্মি কিস্তা নাই, এই তো মিশা কথা কইছে হুজুরে। এখন গে তো কায়া বয়া রয়েছে বড়া, কোনো কাম নাই। পরে যখন যাইতো গা তখন কিন্তু কম্পিউটারে টের হয়েছে মারছে টান, মারা টান মারার পরে কইয়া দৌড়েলছে, কয় ঠিকই আছে আহারে ঠিকই আছে। যখন ভাই উপরে উঠাইছে ফিটনা দিছে কই ঠিকই আছে, যখন বেগও ঢুকাইছে কই ঠিকই আছে, যখন রান্না করার জন্য বডি দাও দিয়া কাটছে কই ঠিকই আছে, যখন সোলার আগুন ধরাইছে কই ঠিকই আছে, যখন বুনা করছে কই ঠিকই আছে, যখন বেশি মিল্লা কায় কই ঠিকই আছে। এখন লক্ষবার ঠিকই আছে বলার যেমন আধা পয়সার দাম নাই। হাসরের মাঠে জাহান্নাম দেখার পরে আযাবার গজব দেখার পরে হায় রে আর ঠিকই আছে, হুজুরের কথা ঠিকই আছে, উলামা একরামের কথা ঠিকই আছে, এই জাতের কথা বলারও আধা পয়সার দাম থাকবে না। এরপরও যদি বুঝো না আমার আর বাসা নাই। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, নাফরমানদেরকে হাকায়া হাকায়া ফিডায়া বাজায়া লাটায়া মুরায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের গেট যাওয়ার পরে খুলে দিবে, আগের থেকে বন্ধ ছিল এরপরে দিব খুললা। খোলার পরে কিন্তু এখানে কিছু কথাবার্তা আছে। পাপিষ্টরা নাফরমানরা সুদখোর মদখোর জুয়াখোর ইয়াবাখোর বাবাখোর যা কুর আছে সমস্ত কুররা এই জায়গায় জমা হওয়ার পরে ফেরেশতা তাকে কিছু কথা বলবো, আল্লাহর সাথে এই নাফরমানদের কিছু কথাবার্তা হবে। ফেরেশতার সাথে কি কথা হইব একটু পরে কই, আল্লাহর সাথে কি কথাবার্তা হইব একটু আগে কইয়ালাই কইতাম নি। এই নাফরমানরা আল্লাহর সাথে কিছু কথা হইব। আল্লাহ যে জাহান্নাম দেখাইলেন এটাই আমার ঠিকানা বিলে খ। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির কোনো ভাও আসেনি? আল্লাহ কয় না। বলে আল্লাহ তাইলে একটা কাজ করেন, বলে কি কাম কো? আল্লাহ তো জানি কিটা কইব। এরপর আল্লাহরে কইব, আল্লাহ আমরার মতন যারা আছে বেহিরে এমনি মুক্তি দেলাইন আর বিনিময় আপনারে কিছু দেলাই। বাঙালি ছাড়া আর কেউ নাই। আর এটি তো দেয়া লয়, এটা চাকরিও লইছে দেয়া, এটা দেয়া, এটা আসামি মুক্তি পাইছে ঘুষ দেয়া, কারণ এটা দেওয়া নেওয়া এদের অভ্যাস আছে। এর লাগে হাসরও আল্লাহরে কইব, আল্লাহ আপনার জেল থেকে আমাদেরকে মুক্তি দেলাইন, বিনিময়ে মুক্তিপণ হিসাবে আমরা কিছু দেলাই। মুক্তিপণ বুঝেননি বড়? মুক্তিপণ বন্দীদেরকে বন্দী মুক্তি করো দেলাও আর বিনিময় কিছু নিয়ে দেন, বিনিময়টার নাম হলো মুক্তিপণ। সূরা মায়েদা আয়াত নম্বর হলো 36, আয়াত নম্বর হলো 36। কত নম্বর? 36। বেঈমানরা আল্লাহরে অফার দিব, অফার আল্লাহর সাথে একটা চুক্তি নিয়ে ওই জায়গা। সেই দিন বেঈমানরা আল্লাহর কাছে বলবো না ফরমানরা, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মা'আহু লিয়াফতাদু মিনাল আযাবি ইয়াউমিল কিয়ামাহ মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। না বানাই গেছি আমি? না কোরআনও আছে? উজির ফুরি বানাইয়া কথা কয় না, এটা তো জানোই না আপনারা। একটা কথাও কোরআনের বাহিরে না, একটা কথাও হাদিসের বাইরে না। ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ। আল্লাহকে নাফরমানরা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দান করেন আর বিনিময়ে আপনাকে আমরা দেলাই। আল্লাহ কয় আচ্ছা কি দিবে বুঝি, দেখি হ্যাঁ দিবটা কিটা। আল্লাহকে প্রথম অফার দিব, আল্লাহ এই যে একটা জমিন আছে, জমিনে যা কিছু আছে আপনারে দেলাইলাম। বোঝা যায় তার বাহের, বোঝা যায় জমিন তার। এটা কই
এরা ওই কইব যারা জীবন ভর কইছে আমার বাহে ইটাই কইব। তো জানে এটা আমার বাহে, তোর বাহে। যারা বাহের কইছে এরা ওই কইব আল্লাহ আমার বাহের এটা আপনারে জ্বালাইলাম। আলাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাহ। কইব আল্লাহ জমিনে যা কিছু আছে আপনি তা নিয়ে দেন। আল্লাহরে বুঝাইব আল্লাহ জমিনও মেলা জিনিস আছে আমার মনে জানা নাই। সুরের ঘরের সুর আল্লাহর জানা নাই। আল্লাহরে কইব আল্লাহ জমিনের নিচে গ্যাসের কনি, তেলের কনি, তামার কনি, কয়লার কনি, মেলা কনি, খালি ধন আর ধন, সম্পদ আর সম্পদ মেলা রাখাইছি। আপনি ব্যাগ নিয়ে যান, আমরারে মুক্তি দেলাইন। লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের দিন কঠিন শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে মুক্তি দেন। আর মুক্তিপণ হিসাবে প্রথম জমিনটা আপনাকে দান করে লইলাম। চিন্তা করেন কারবার। আল্লাহ কইব বাটপার আর কিছু আছে বিলে আল্লাহ হইছে না, মুক্তি দিকে বাউ করে দেয় না।